বন্ধুরা, আমরা ফেসবুকে যারা কাজ করি তারা সর্বপ্রথম যে সেটআপটা পাই সেটা লেখা আছে যে সেই টুলসটা হলো স্টার সেটআপ। আসলে স্টার সেটআপটা কি এবং কেন? এই স্টারের বাংলা শব্দ অর্থ যে হলো তারকা, এটা আপনারা সবাই জানেন। এই তারার পিছনে ঘুরতে ঘুরতে আমরা নিজেরা কি বেকুল হয়ে যাচ্ছি, কুল হারা হয়ে যাচ্ছি, তীর হারা হয়ে যাচ্ছি। একটা স্টারের মূল্য কত সেটা কি আপনারা কখনো ভেবে দেখেছেন? কেউ যদি কখনো যদি কোনো স্টার সেন্ডার আসে আমাদের সামনে, আমাদের লাইভে কিংবা আমাদের পরিচিত কেউ যদি আসে, তখন তাকে না পারি আমরা বুকে জড়িয়ে নিতে, পারি না যেন তাকে আমরা ভিতরে ঢুকিয়ে ফেলি। কেন জানেন? যে ভাবছে কি একটা স্টার সেন্ডার অনেক মূল্য, তাকে অনেক সম্মান করি আমরা, এটা ঠিক আছে, কিন্তু তিনি গিফট করেন একটা স্টারের মূল্য আপনি পাবেন হলো 1 সেন্ট, মার্কিন 1 সেন্ট, অর্থাৎ বাংলায় কনভার্ট করলে যেটা 1 টাকা হবে। বাংলায় কনভার্ট করলে 1 টাকা হবে। আপনারা জেনে নেবেন, আমি যদি ভুল বলে থাকি আমার কন্টেন্টে আপনারা কমেন্ট করতে পারেন। একটা স্টারের মূল্য 1 টাকা হবে, কিন্তু এই 1 টাকার জন্য আমরা কি করি? আমরা এইটার পিছনে পাগলের মতো ঘুরে বেড়াচ্ছি, দৌড়ে বেড়াচ্ছি। স্টার সেন্টার কোথায় আছে তাদের কাছে গিয়ে বলছি, প্লিজ গিভ মি এ স্টার, গিভ মি এ স্টার। কিন্তু স্টারের পিছনে ঘুরতে ঘুরতে আমরা আমাদের রিয়েলিটি হারিয়ে ফেলতেছি। আমার মনে হচ্ছে আমরা আমাদের রিয়েলিটি হারিয়ে ফেলতেছি। এখানে ফেসবুক গাইডলাইন্সে বলছে রিয়েল কন্টেন্ট প্রমোট ইউ, আপনাকে রিয়েল কন্টেন্ট দিতে বলেছে, সঠিক কন্টেন্ট দিতে বলেছে। আপনাকে বলা হয়েছে আপনার সংস্কৃতি আপনি লালন করেন, কিন্তু আমরা সেটা না করে কি করি জানেন? ওই যে স্টার কারা দেয় তাদের পিছনে দৌড়াচ্ছি, তাদের ধারে ধারে আমরা দৌড়াচ্ছি স্টার পাওয়ার জন্য। প্লিজ গিভ মি এ স্টার। খালি আমরা ভিক্ষুকের মতো ভিক্ষা চেয়ে নিতেছি। এটা কিন্তু অ্যালগোরিজম দেখতেছে আমরা কিভাবে স্টার নিতেছি, স্টার অর্জন করতেছি। একটা লোক আছে আবার আমি শুনেছি যে তারা লাইভে গিয়ে কথা বলতে গিয়ে 2000 স্টার পেয়েছে একটা লাইভে। হ্যাঁ, তিনি লাভবান। 2000 স্টার পেয়েছেন মানে 2000 টাকা পেয়েছেন, তাই না? তিনি লাভবান, কিন্তু এই 2000 স্টার কয়জনে পায়? আমি দেখেছি লাইভে গেলে সর্বোচ্চ 100-150 স্টার পায়। আবার শুনলাম যে 2000 স্টারও পাইছে, 2400 স্টারও পাইছে, এরকমও শুনছি। সর্বোচ্চ আমি এইটুকুই শুনছি আমার ক্যাটাগরি অনুযায়ী। আপনারা হয়তো এর চাইতে বেশিও শুনতে পারেন। কিন্তু বন্ধুরা, একটা কথা মনে রাখবেন, স্টারের পিছনে দৌড়ায়া কাজ হবে না। আপনি যতক্ষণ পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ না পাবেন ততক্ষণ পর্যন্ত আপনি সফলতার দরজায় যাবেন না, সফলতার রাস্তায় যাবেন না। আপনি সফলতার রাস্তায় গেলেন, মনিটাইজেশন পাওয়া মানেই যে আপনার সফলতা তা তো না। মনিটাইজেশন ধরে রাখতে হবে। মনিটাইজেশন যখন ধরে রাখবেন তখন আপনি ধীরে ধীরে আপনি সফলতার দিকে যাবেন। সফলতা কখন আপনি অনুভব করবেন? যখন আপনি পে আউট উইথড্র করবেন। আপনি যখন পেমেন্ট উইথড্র করবেন তখন হলো আপনি নিজেকে সফল দাবি করতে পারেন। আমি কিন্তু আজকে কন্টেন্টটা তৈরি করতেছি বিফলতার গল্প বলার জন্য। আমি সফলতার গল্প বলতে আসি নাই, আমি এসেছি বিফলতার গল্প বলার জন্য। আপনারা বিফলতার গল্পটাকে আগে স্মরণ করেন, তাহলে আপনারা সফলতার দিকে দৃঢ় চিত্তে আপনারা হেঁটে যেতে পারবেন। ধন্যবাদ সবাইকে।